হাই বন্ধুরা, দেখো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তারপর স্টেশনে এলাম। স্টেশনে আসার পরে দেখছি অনেক লোকজন আছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ওঠার পরে উনি তো খেয়েই যাচ্ছেন। তারপর আমরা ট্রেন থেকে নামলাম। আর নামার পর দেখছি জায়গাটায় খুব ভিড়। কোথায় বলো তো, তোমরা কি কিছু বুঝতে পারছো জায়গাটা কোথায়? তারপর আমরা রাস্তা ধরে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামলাম। আর নামার পরে দেখছি অনেক লোকজন, তারপরে অনেক দোকানপাট, তারপর মানুষজন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে নিজেরাও বুঝতে পারছি না। তারপর নেমে দেখলাম একটা মাটির রাস্তা চলে যাচ্ছে, ওই দিক দিয়ে সবাই যাচ্ছে, আমরাও গেলাম পেছন পেছন। তারপর যাওয়ার পর দেখছি কিছুজন গাড়ি করে যাচ্ছে, তোমরা গেলেও গাড়ি করে যেতে পারো। জায়গায় পৌঁছে যাওয়ার পরে দেখলাম ওখানে ছোট্ট একটা মেলা বসেছে। মেলায়ও খুব ভিড় হয়েছে। তারপর সাইডে সাইডে ফুলের গাছ, অনেক মানুষজন। এরপর আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর জায়গা। তারপর আমরা ঢুকে পড়লাম ওই মেলাতে দেখছি অনেক দোকানপাট বসছে, খাওয়ার দোকান, ফুলের দোকান, স্টেশনারি দোকান, অনেক কিছু দোকানই আছে। আর চারিদিকে ফুলের দোকানও খুব ছিল। সেখানে খুব সুন্দর লাগছিল, ফুলের বেরি, ফুলের বুকে সব কিছুই পাওয়া যাচ্ছিল ওখানে। এরপর দেখছি অনেক মেয়ে মাথায় ওই ফুলের ক্রাউনগুলো পরেছে, আর আমারও পরতে খুব ইচ্ছে হলো। তারপর আমি পছন্দ করছিলাম কোনটা আমি নেব। তারপর দিদিভাইটাকে বললাম কিছু ফটো দেখাতে, উনি আমাকে কিছু ফটো দেখালেন। তারপরে আমি আরও ফুল দেখছিলাম, তার মধ্যে আমি পছন্দ করলাম লাল আর হলুদের কম্বিনেশনের বেরিটা। তখন মনে হচ্ছিল যে এত ফুল যদি আমি আমার বাড়ি নিয়ে চলে যেতে পারতাম, তাহলে মনের দিক থেকে একটা শান্তি পেতাম হয়তো। এবার দেখো তোমাদেরকে আমি কত সুন্দর জিনিস দেখাচ্ছি। এখানে কত রকমের ফুল, সাদা গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, বহু ধরনের জারবেরা ছিল, ডালিয়া ছিল, খুব সুন্দর সুন্দর। তোমরা একটু দেখো, ক্রাউনগুলোও দেখো, খুব সুন্দর ছিল। আর সবাই মাথায় পরে ঘুরছিল, এত সুন্দর লাগছিল চারিদিকটা, খুব সুন্দরই লাগছিল। তারপরে দাদারা আমার মুকুটটা বানাচ্ছিল, সেটা একটু দেখে আসলাম যে কেমন করে বানাচ্ছে। ওনাদের পরিশ্রম, ওনাদের হাতের কাজ খুবই সুন্দর। কতটা বানাতে সময় লাগছে ওনাদের, সেটাই দেখে আসলাম একটু। তারপর দিদিভাইটা আরও ফুল দেখাচ্ছিল আমাদেরকে। আমরাও একটু ফুলের ছবি তুললাম, একটু ভিডিও বানালাম। এবার ওদের ওখানে একটু সময় দিলাম যাতে মুকুটটা ভালোভাবে বানাতে পারে। তারপরে আমরা একটু এলাম, আমার বরমশাই বলল যে ফটো তুলে দেবে। আমি একটু রঙ্গঢঙ্গ করে ওখানে ছবি তুলে নিলাম। তারপর দিদিভাইটা আমার মাথার মুকুটটা নিয়ে এসে পরিয়ে দিল। এত সুন্দর লাগছিল ফুলটা, আমার জাস্ট দারুণ লাগছিল। এরকমটা তো আমি ফার্স্ট টাইম পরছিলাম, তাই সবাই যখন তাকাচ্ছিল খুব লজ্জা লাগছিল। তারপর দিদিভাইটা বলল না, খুব সুন্দর লাগছে। দিদিভাইটার ব্যবহারটা এত সুন্দর ছিল। তারপরে আমরা চলে এলাম সেই বাগানেও খুব সুন্দর সুন্দর ফুল ছিল। দেখো তোমরা, এগুলোকে কী ফুল বলে আমি ঠিক জানি না, তোমরা দেখো। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে আমাকে এখানে কেমন লাগছে বা আমার ক্রাউনটা কেমন লাগছে। এরপর আমরা তুলে নিলাম কয়েকটা ছবি, বরমশাইয়ের সাথেও কয়েকটা ছবি তুললাম। এভাবেই আস্তে আস্তে এনজয় করতে করতে খুব সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি চলে গেল। তারপর আমরা বাড়ি চলে আসলাম।